এই রায়টা হয়েছে প্রিয়াঙ্কা নস্করের রিট পিটিশনের সাপেক্ষে। প্রিয়াঙ্কা নস্করের সিবিআই ইডি তদন্তেরও নির্দেশ হয়নি, সেখানে তদন্ত হচ্ছেও না। সোমেন নন্দীর ম্যাটারের সাপেক্ষে সিবিআই আর ইডির তদন্ত হয়েছিল এবং এফআইআর হয়ে আছে। তার ফলে মানিক ভট্টাচার্য জেলে গেছিল, পার্থ চ্যাটার্জি জেলে গেছিল, ভবিষ্যতে মমতা ব্যানার্জি জেলে যাবে। ওই আমি ক্যান লাগিয়েছিলাম ওই কারণে। এই মামলাটা আমার ছিল না, মূল মামলাটা আমার এক বন্ধু আইনজীবী ছিল, আমি নাম করছি। আমাদের মামলায় সিবিআই এর ইডি তদন্তের নির্দেশ হয়েছিল। অন্যান্য মামলা পেন্ডিং, যাতে আমাদের মামলা কোনোভাবে এফেক্টেড না হয় সেই জন্য আমরা ক্যান করেছিলাম এবং মহামান্য বিচারপতি আমাদের সাবমিশন রেকর্ড করে বলেছেন সেই মামলাগুলো ইন্ডিপেন্ডেন্টলি সেই প্রসিডিংসগুলো শুনুন। সেই অভিজিৎ গাঙ্গুলিতে এসএসসিতেও রায় দিয়েছিল, তো আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত কী করে আপেন্ড হলো। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো প্রাথমিকের সোমেন নন্দীর মালা সিবিআই ইডি তদন্ত দিয়েছিল এবং সেই রায় আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে কী করে আপেন্ড হলো। এবারে আমরা 26,000-এর চোখের জল দেখতে পেয়েছিলাম একদিকে, যেরকম আজকে একেবারে হাইকোর্ট চত্বরে 32,000-এর সেই উল্লাস দেখতে পেলাম। কি বলবে, এই রায়ও কি কোথাও দ্বিচারিতা রয়েছে? না না, একদমই না। রায় হয়েছে রায়ের মতো। দেখুন, যা মামলা ছিল সেই সাপেক্ষে রায় হয়েছে। ফলে এটা কোনো ভাবার কোনো কারণ নেই। এটা প্রাথমিকের 2016-কে একদম স্যাংটিফাই করে দিয়েছে। একদম না, ভুল ধারণা। রায়টার লোকে গোটাটা পড়েই নিয়ে, রায়ের সাবজেক্ট ম্যাটারও পড়েনি। এই রায়টা হয়েছে প্রিয়াঙ্কা নস্করের রিট পিটিশনের সাপেক্ষে। প্রিয়াঙ্কা নস্করের সিবিআই ইডি তদন্তেরও নির্দেশ হয়নি, সেখানে তদন্ত হচ্ছেও না। সোমেন নন্দীর ম্যাটারের সাপেক্ষে সিবিআই আর ইডির তদন্ত হয়েছিল এবং এফআইআর হয়ে আছে। তার ফলে মানিক ভট্টাচার্য জেলে গেছিল, পার্থ চ্যাটার্জি জেলে গেছিল, ভবিষ্যতে মমতা ব্যানার্জি জেলে যাবে এবং এই রায়ের পরেও মমতা ব্যানার্জি জেলে যেতে পারে। এতটা নিশ্চিত? অবভিয়াসলি। এই নিয়োগের দুর্নীতির সঙ্গে, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে অনেকে জড়িত। অভিষেক ব্যানার্জি কি টের 2014 থেকে দুটো নিয়োগ প্রক্রিয়া হয়েছে। আমি বলে দিই, শেষ করতে দিন। অত হচ্ছেন কেন, উতলা হচ্ছেন কেন? টের 2014 সাপেক্ষে 2016 সালে রিক্রুটমেন্ট, 2020 সালে রিক্রুটমেন্ট। এই রায় হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে কাল সকালে জিজ্ঞাসা করুন যে মমতা দিদি, তোমার প্যানেলটা আছে তো? মুখ্যমন্ত্রী খুব খুশি এই রায়। বিরাট খুশি হওয়া উচিত। ভাই বোনদের চাকরি বেঁচে গেছে তিনি বলছেন। বিরাট খুশি। এবার এসে শুধু বলে যাবেন যে প্যানেলটা কোথায় আছে। তার মামলা আছে পেন্ডিং। আজকে রায়টা ভালো করে পড়বেন। ওই আমি ক্যান লাগিয়েছিলাম ওই কারণে। এই মামলাটা আমার ছিল না, মূল মামলাটা আমার এক বন্ধু আইনজীবী ছিল, আমি নাম করছি। আমাদের মামলায় সিবিআই এর ইডি তদন্তের নির্দেশ হয়েছিল। অন্যান্য মামলা পেন্ডিং, যাতে আমাদের মামলা কোনোভাবে এফেক্টেড না হয় সেই জন্য আমরা ক্যান করেছিলাম এবং মহামান্য বিচারপতি আমাদের সাবমিশন রেকর্ড করে বলেছেন সেই মামলাগুলো ইন্ডিপেন্ডেন্টলি সেই প্রসিডিংসগুলো শুনবে। সোমেন নন্দী, রমেশ মালিক ইন্ডিপেন্ডেন্টলি সেগুলো শুনবে। সেগুলোতে সিবিআই ইডি তদন্তের নির্দেশ আছে, বিশেষ করে সোমেন নন্দীর সাপেক্ষে যেহেতু এফআইআর হয়েছে। সেই মামলা ইনভেস্টিগেশন যদি দেখা যায় কালকে মমতা ব্যানার্জি যুক্ত, জেলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয়াঙ্কা নস্করের পরেও যেতে পারেন। এর সাথে যে না না দুর্নীতি হয়নি, একদম বিরাট পরিষ্কার হয়ে গেছে, না। আর ওই মামলা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত ট্রাভেল করে এসছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না, তদন্ত ঠিক, তদন্ত চলুক। তদন্ত চলছে। এবার হ্যাঁ, এবার ফেস টাইম কলের সুবিধা নিচ্ছেন দাদা দিদি, সেটা আলাদা কথা। কদিন সুবিধা পাবেন সে নিয়ে বলতে পারবো না, অন্য কিছু বলছি না। কিন্তু বেশি দিন সুবিধা পাবেন বলে মনে হচ্ছে না। এই রায়ের পরেও অনেকে জেলে যাবে। এই রায়ের পরে অনেকের চাকরি বাতিল হবে। শুনতে অড লাগছে, বাট ইজ আ ফ্যাক্ট। রায়টা ভালো করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। দাদা, এই যে প্রাইমারি রায় বেরোনোর পর আমরা একাধিক জনের একাধিক মন্তব্য দেখতে পাচ্ছি, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, যে প্রসঙ্গটা এসএসসির ওএমআর শিটগুলো দিয়ে দিতে বলুন না, আর প্রাইমারি প্যানেলটা দিয়ে দিতে বলুন। বিচার ব্যবস্থা রাজনীতির রং লেগেছে, অভিজিৎ গাঙ্গুলি এমপি টিকিটের বিনিময়ে চাকরি খেয়েছে, এই অভিযোগ উঠছে। তা সেই অভিজিৎ গাঙ্গুলি তো এসএসসিতেও রায় দিয়েছিল, তো আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত কী করে আপেন্ড হলো। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো প্রাথমিকের সোমেন নন্দীর মালা সিবিআই ইডি তদন্ত দিয়েছিল এবং সেই রায় আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে কী করে আপেন্ড হলো। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো মিউনিসিপ্যালিটি স্ক্যামেরও তদন্ত দিচ্ছিল। আমি তার রাজনীতির কী সেটা তার অন্য বিষয়।
আমি বলছি বিচারপতি হিসাবে যে রায় দিয়েছেন, বিচারপতি হিসেবে একটি রায় দিয়েছে, সেটা অল্টার্ড হয়েছে। তবে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, কেউ সহমত নাও হতে পারেন, প্রাথমিকে যা দুর্নীতি ছিল সেই সময়ে যিনি বিচারপতি ছিলেন তার সামনে যে যে ম্যাটার ছিল সবগুলোকে ক্লাবিং করে একসাথে নিয়ে রায় হলে আরো বেটার হতে পারত, এটুকু আমি বলতে পারি। তার কারণ সেখানে সাবজেক্ট ম্যাটার আরো অনেক ছিল এবং আরো ডেপথে ছিল। কিন্তু আরো যে রিট পিটিশন গুলো পেন্ডিং ছিল, লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, সিলেকশন কমিটি তৈরি হয়নি, প্রায়র অ্যাপ্রুভাল হয়নি, কালীঘাটের সিএ ফার্মকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছিল, কোনো প্রকার টেন্ডার না হয়েই তাকে করা হয়েছিল, এই সমস্ত পয়েন্ট যেখানে ছিল সেইগুলো মানে পেন্ডিং ছিল, এখনো পেন্ডিং রয়েছে। এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। 2016 ধোয়া তুলসী পাতা হয়নি, এখনো স্টিল সোমেন নন্দী ম্যাটার পেন্ডিং, স্টিল 250-এর বেশি রিট পিটিশন পেন্ডিং, জানেই না, এবং সবগুলো ক্লাবিং করে একসাথে শুনানি হওয়া উচিত বলে আমি মনে করি। এবার সে হবে কি হবে না সেটা অন্য বিষয়। তবে হ্যাঁ, সোমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল হয়েছে, তদন্ত তো হবে। এই তদন্তে ধরা পড়লে, যদি ধরা পড়ে যায় আগামীকাল অন্য কেউ যুক্ত, তো তিনি জেলে যাবেন। বামপন্থী আইনজীবীরা টাকা নিচ্ছে, তাদেরই চাকরি করিয়ে দিচ্ছে বা তাদেরই চাকরি খাচ্ছে। কমরেড, এবার কি সুপ্রিম কোর্ট? অবভিয়াসলি সুপ্রিম কোর্টে প্রতি সপ্তাহে যায়, অসুবিধা কি আছে? চাকরি খেতে গিয়ে সুপ্রিম কোর্ট কমরেড? আপনি ও জানেই না বেসিক্যালি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে থেকে যা চাকরি দিয়েছে তার থেকে বেশি চাকরি আমরা মামলা করে দিই। তাদেরই তো চাকরি খাচ্ছেন, টাকা খাচ্ছেন ওদের মানে মানে আমাদের বরঞ্চ এই অভিযোগ করা হয় ওদের পক্ষ থেকেই যে আমরা কেন এই বঞ্চিত মানুষের চাকরির মামলাগুলো করছি। আমরা তো ওদের মামলা নিলে আরো বেশি টাকা ইনকাম করতে পারি। তাদের চাকরিও তো খাচ্ছে। দেখুন, এই বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ নেওয়াটা আমি গর্বের মনে করি। আমি একজন, যদি বলেন বামপন্থী, হ্যাঁ বামপন্থী হিসাবে আমি শোষিত বঞ্চিত মানুষের পক্ষ নিতে গর্ববোধ করি। যে মাসে 50,000 টাকা বেতন পায় আর যে কিছু পায় না, যদি বলেন আপনি কার পক্ষ নেবেন, আমি বলবো যে কিছু পায় না আমি তার পক্ষে। বেশ, আমি গর্ব অনুভব করি এর জন্য। আমি মনে করি এটা আমার দায়িত্ব বঞ্চিত শোষিত মানুষের পাশে দাঁড়ানো। যদি তাদের কারোর অসুবিধা হয়, আমি সেই অসুবিধা তৈরি করতে চাই। আমি চাই তাদের সেই অসুবিধা তৈরি করতে যেখানে যারা বঞ্চিতদের আওয়াজ শুনতে চায় না, সেখানে বঞ্চিতদের আওয়াজ পৌঁছে দেওয়া আমার কর্তব্য, এবং এই কর্তব্য আমি পালন করার জন্য আমি গর্ববোধ করি। দাদা, একেবারেই শেষ একটি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ তিনি একেবারে হাসপাতাল থেকে বাড়ি এসেছেন এবং বাড়ি এসে একের পর এক এসএসসি নিয়ে অভিযোগ করছেন। আমি কুণাল ঘোষের সুস্থতা কামনা করি, কিন্তু বিচার ব্যবস্থা দ্বিচারিতা করছে। তার সাথে তিনি যে কোর্টের সামনে যে গন্ডগোল হল সেখানে তিনি উপস্থিত ছিলেন, এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননা হচ্ছে। কিন্তু যে প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপি এমপি, তার বিরুদ্ধে কেন সুমোটো অ্যাকশন নিচ্ছে না বিচারপতি, প্রধান বিচারপতিরা? প্রশ্ন তুলছেন। প্রশ্ন কেন তুলছেন আপনি? প্রশ্ন মিডিয়ার সামনে কেন তুলছেন? কোর্ট খোলা আছে তো, আদালত তো খোলা আছে, প্রসিডিং ইনিশিয়েট করুন। খুলছেন না, করছেন না কেন? টাকার বিনিময়ে চাকরি খেয়েছে, এমপি টিকিটের বিনিময়ে চাকরি খেয়েছে, তদন্ত হবে না? এটা আদালত খোলা আছে তো, তদন্ত করার জন্য মামলা করে ফেলুন। আপনার দিদিমণিকে বলুন একটা তদন্তের নির্দেশ দিয়ে দেবে, দিদিমণির পুলিশ হয়ে যেত। তিনি তো এই গন্ডগোলে আসেনি, তার বিরুদ্ধে কেন আদালত অবমাননা? তাহলে বলছি তো যে তার পুলিশ রয়েছে তো, দিদিমণির পুলিশ রয়েছে তো, এটা হয়ে যাক। দিদিমণির তো পুলিশ রয়েছে, এই যে দিদিমণির পুলিশ এত দুর্নীতি হলো তার তদন্ত করতে পারেনি, তার ইনফরমেশন পাইনি, এত লোক লস্কর, এত বড় পার্টি, এত বড় প্রশাসন, দিদিমণি একটাও দুর্নীতির খবর পাননি। শুনুন, প্রাথমিকে এসএসসি থেকে বেশি দুর্নীতি হয়েছে। যদি বলে মানে আলটিমেট যদি এটা থেকে যায় না প্রাথমিকে কোনো দুর্নীতি হয়নি, আমি বলবো, তারপরেও বলবো যে প্রাথমিকে সব থেকে বড় দুর্নীতি হয়েছে। প্রাথমিকে তো ওএমআর শিটটাই রাখেনি, এসএসসিতে তো মিরর ইমেজে ওএমআর শিটে হাওয়া করে দিয়েছে। তারপরে প্রাথমিকে তদন্তের মানে ফেস টাইম কলের কি ভূমিকা সে আর নাই বা বললাম। প্রাথমিকের চাকরি বেঁচে গেছে, এবার এসএসসি যোগ্যদের চাকরি দিয়ে দিতে পারলে একেবারে নির্বাচনের তৃণমূল।
ব্রাত্য বসু বলছেন। ওরা তো দাগিদেরও চাকরি দিতে চেয়েছিল, সেটা পারেনি। আর যারা যোগ্য তারা তো এমনি চাকরি পাবে। ও ব্রাত্য বসু কি দেবে? তারা কি ব্রাত্য বসুর দয়ায় পাবে না? কিন্তু এমপি টিকিটের বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে। ব্রাত্য বসু, কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি তো শয়তান বলছেন অভিজিৎ গাঙ্গুলিকে। রাজনৈতিক কারণে দেখুন, রাজনৈতিক কারণ খুব থাকাটা স্বাভাবিক। কারণ আমি মনে করি দেখুন, তার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার রাজনৈতিক মতবাদের পার্থক্য রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই নয় যে তিনি যা করেছেন সেটাকে আমি ছোট করে দেখব। তিনি মানে অবশ্যই বিচারপতি হিসাবে তিনি সাহসের পরিচয় দিয়েছেন, এবং তিনি যা যা রায় দিয়েছেন সেই সমস্ত রায় একমাত্র এই প্রিয়াঙ্কা নস্কর এখনো পর্যন্ত যা যে প্রাথমিকের সোমেন নন্দী সিবিআই ইডি তদন্ত আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত ট্রাভেল করেছে, সিবিআই ইডি তদন্ত চলছে, যার ফলে মানিক ভট্টাচার্য জেলে গেছে, পার্থ চ্যাটার্জি জেলে গেছে, তদন্ত চলছে। ভবিষ্যতে যদি দেখা যায় যে মমতা ব্যানার্জি যুক্ত, তাহলে মমতা ব্যানার্জিও জেলে যেতে পারে। ভগবান থেকে শয়তান হয়ে গেছে। এবার বলি, এসএসসির শেতাবুদ্দিন থেকে শুরু করে নাসরিন থেকে শুরু করে সমস্ত অর্ডার দিয়েছেন, সমস্ত অর্ডার আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত ট্রাভেল করেছে। উনি তো তাও অল্প চাকরি বাতিল করেছে, আপ টু সুপ্রিম কোর্ট গোটা চাকরি বাতিল করে দিয়েছে, সব চাকরি বাতিল করে দিয়েছে। প্রথমে সিঙ্গেল বেঞ্চ অল্প চাকরি বাতিল করেছিল, মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় থাকলে বরঞ্চ ওরা বেঁচে যেত। ডিভিশন বেঞ্চ সব চাকরি বাতিল করেছে, সুপ্রিম কোর্ট সবটাই বাতিল করে দিয়েছে। বরঞ্চ মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক কম চাকরি মানে বাতিল করেছিল। এবার সিবিআইডি তদন্ত, সব কটা সিবিআইডি তদন্ত এখনো পর্যন্ত চলছে, এবং সব কটাতেই দেখা যাচ্ছে যে অনেকেই ইনভলভ, এবং সেখানে পয়সা উদ্ধার হয়েছে, সেখানে অনেকেই জেলে গেছেন, ভবিষ্যতে অনেকে জেলে যাবেন, অনেকের শাস্তি হবে। কিন্তু তার অর্থ এই নয় একটি রায় অল্টার হয়ে যাওয়া মানে তার সমস্ত কিছুই অল্টার হয়ে গেছে না। যারা বলছে তারাই তো ডিপেন্ড করেছিল আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে, তারা তো হেরে বাড়ি চলে এসছে সব কটা মামলায়, সব কটা মামলায়। কিন্তু তরুণ জ্যোতি তো প্রাইমারিতে ফাঁকা মাঠে খেলেছিল, এবার সিঙ্গেল বেঞ্চে ফাঁকা মাঠে খেলেছিল, এবার খেলতে দেয়নি শিক্ষকরা। আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত সবাই তো খেলেছিল। সুপ্রিম কোর্টে যখন দাঁড়াতাম আমি, বিকাশবাবু আর এই সুদীপ্ত বিক্রম, এই চারজন বাদ দিয়ে বাদ বাকি সব তো গোটা সুপ্রিম কোর্ট আদার সাইড, ইনক্লুডিং হাইকোর্টের, কলকাতা হাইকোর্ট থেকে যেত। তা এই তো মানে এসএসসিতে দেখেছি ফাঁকা মাঠ কোথায় ছিল ভাই? প্রাইমারিতে সিঙ্গেল বেঞ্চে ফাঁকা মাঠে খেলেছে, ডিভিশন বেঞ্চে খেলতে দেয়নি। এই প্রাইমারিতে জানেই না, প্রিয়াঙ্কা নস্কর আমার ম্যাটার না, আমার ম্যাটার সোমেন নন্দী। সেখানে সিবিআইডি তদন্ত হয়েছিল, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসছে। সেখানে মিউনিসিপ্যালিটি স্ক্যামের তদন্ত নির্দেশ আটকাতে রাজ্য সরকার এবং দপ্তর তারা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, হেরে এসছে। প্রাথমিক বোর্ড থেকে শুরু করে রাজ্য সরকার, আর যিনি বলছেন তিনি নিজেই গেছিলেন। এই প্রাথমিকেরই ছেড়ে দিন, এসএসসি ছেড়ে দিন, প্রাথমিকেরই সোমেন নন্দী এখনো চলছে, যাবেন আবার। ওই সিবিআই অর্ডার অল্টার করুন না, সিবিআইডির অর্ডার অল্টার করুন না, তো মাঝে মাঝে যখন প্রয়োজন হয় একবার ডেকে নেয়। অবশ্যই মানে আমি মনে করি ওনাকে ডাকা উচিত সর্বপ্রথম। উইদাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কালীঘাটের সিএ ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল নিয়োগের। সিবিআই ইনভেস্টিগেশন হবে না? এখনো পর্যন্ত প্যানেলের অস্তিত্ব নেই। সিবিআই ইনভেস্টিগেশন হয়ে ধরা পড়বে না? আপনাকে এমনি ছেড়ে দেওয়া হবে নাকি? প্রিয়াঙ্কা নস্কর অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে ছিল, দেখা হবে ভবিষ্যতে। প্রিয়াঙ্কা নস্কর আমার ম্যাটার না, নিশ্চিতভাবেই। আর ম্যাটার হলে সবকটা একসাথে কম্বিনেশন করে হিয়ারিং করুন না, তারপর দেখছি।